চিংড়ি বাটা পটল। যারা যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু এবার থেকে পটলের প্রেমে পড়ে যাবে, ঠিক যেমন আমার মা আমাকে পটল খাওয়ানো শুরু করেছিল। হ্যাঁ, আমি একদমই শাকসবজি খেতে ভালোবাসি না। আমার মা সবকিছুর মধ্যে, যে কোনো শাকসবজির মধ্যে একটু মাছের ছোঁয়া দিয়ে দেয়, তাতেই কিন্তু আমার সবজি খাওয়া হয়ে যায়। এই জন্য মা আমাকে মেছো বলে ডাকে। তো পটল চিংড়ির জন্য কিছুই না, প্রথমে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে বেটে নেব, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা সেটাকেও ভালো করে বেটে নেব, তারপর আমি এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সেটাকেও ভালো করে বেটে নেব। তারপর চিংড়ি মাছগুলোকে ভালো করে থেতো করে নেবো, আপনারা মিক্সিতেও ভালো করে গ্রাইন্ড করতে পারেন। তারপর পটলগুলোকে ছাঁকা তেলে ভেজে নেবো, পুরো একদম কালো কালো করবেন না, 80% হলে তুলে রাখবেন। তারপর সেই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাবেন, তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেবেন, দিয়ে ভালো করে কষাবেন। এরপর একে একে টমেটো, নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো যেটা বেটেছিলাম প্রথমে সেটা দিয়ে ভালো করে কষাবেন। যদি মধ্যিখানে দরকার পড়ে একটু জল দিয়ে ভালো করে কষাবেন, মিলিয়ে নেবেন। মশলার পুরো কাঁচা গন্ধ গেলে, তেল ছাড়লে চিংড়ি বাটাটা দিয়ে ভালো করে কষাবেন। জল দিয়ে মিলিয়ে নেবেন, মিলিয়ে নিয়ে যখন ফুটতে শুরু করবে, এরপর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দেবেন। যখন পুরোপুরি সবকিছু হয়ে যাবে, গ্যাস বন্ধ করে উপর থেকে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিট পরে ঢাকা খুলে পরিবেশন করবেন গরম ভাতে। এক কথায় স্বর্গ। যারা পটল পছন্দ করেন না তারাও করবেন। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।